হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চেঞ্জ বাই লার্নিং। আগের ক্লাসে তোমাদের যোগ করাটা শিখিয়েছিলাম, কিভাবে যোগ করবে। তো এই ক্লাসে তোমাদের বিয়োগ করাটা শেখাবো। তো চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করি। দেখো, আগের ক্লাসে যে যোগ করার নিয়ম শিখিয়েছিলাম, এখানে ওই পদ্ধতিতেই, অর্থাৎ ওই যোগের প্রসেস কাজে লাগিয়েই বিয়োগ করব। অর্থাৎ এখানে বিয়োগ যেরকম আমরা যে পদ্ধতিতে করি সে পদ্ধতিতে এখানে করব না। দেখো, যেটা এমনি প্রসেস যেটা আমরা করি সেটা প্রথম দেখে নিই। যে ধরো কোনো একটা সংখ্যা আছে 795, তাকে ধরো 688 দিয়ে বিয়োগ করবে। তাহলে কি করা হতো, এখানে 5কে আমি এখান থেকে 1 ধার নিতাম, দিলে এখানে কত হতো 15। এই 15 থেকে 8 বাদ দিতাম, তাহলে 7 হতো। এখানে 1 চলে গেছে, তাহলে এখানে আছে কত 8। 8 8 বিয়োগ হলে এখানে 0 হতো। 7 থেকে 6 বাদ যেত, 1 হতো। এইভাবে আমরা করতাম, ঠিক আছে। এবার এইটাকেই ওই যে যোগের যে নিয়মগুলো শিখেছি, অর্থাৎ যোগ যেভাবে করতে হতো, যে 8 5 কত হয়, এইভাবেই মানে ওই সমস্ত জিনিস দিয়ে এখানে বিয়োগটাকে করে দেখব। তো দেখো, এই একই বিয়োগ আমি এখানে কি রকম করব। 795 688, একে আমি বিয়োগ করব, কিন্তু এখানে জাস্ট করব যোগের প্রসেসে। কিরকম, ধরো এখানে তো 8 আছে, এখানে 5 আছে, তাহলে 5টা এখানে বড় আছে। 5টা বড় বলতে 5টা এখানে ছোট হয়ে যাচ্ছে, 8টা বড় আছে, তাহলে 5 থেকে তো 8কে বাদ দেওয়া যাবে না। তাহলে আমি কি করব, 5 থেকে বাদ যাবে না, কিন্তু 15 থেকে তো বাদ দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমি কি করবো, একে 15 করার জন্য আমি এখানে জাস্ট 1 লিখবো। এবার কি করব, 8 এর সাথে কত যোগ করলে 15 হবে, 7 যোগ করলে 8 7 15। তাহলে আমি এখানে 7 লিখবো। বোঝা গেছে, জাস্ট এভাবেই, যে এখানে আমি 15 করার জন্য 8 এর সাথে কত যোগ করলে 15 হবে, 8 এর সাথে 7 যোগ করলে 15 হবে। কোনো ধার নেওয়ার কিছু নেই, যে 1 ধার নেবো এরকম না। এবার একটাকে আমি এখানে লিখে দিলাম, জাস্ট এখানে বসিয়ে দিলাম। এবার দেখো, এখানে 8 আর 1 যোগ করলাম, 8 আর 1 9, উপরে 9ই আছে। তাহলে 9 এর সাথে কিছু যোগ করার দরকার নেই, তাহলে এখানে 0 হয়ে যাবে, দিলেই আমার 9 হয়ে যাচ্ছে। দেখো, এবার এদিকটা তো ইজি, এটা তো কিছু না, 6 সাথে 1 যোগ করলে 7 হবে, তো এটা বসিয়ে দেবে এভাবে। যে এখানে যেরকম আমি ধার নিচ্ছিলাম, মনে রাখতে হচ্ছিল যে এখান থেকে আমি 1 নিচ্ছি, আবার 1 এখানে কমাচ্ছি, তার উপরে লিখছি, দিয়ে করতাম এভাবে, সেটা এখানে করতে হচ্ছে না। দেখো এরকম, এটা একটা সংখ্যা, এখানে একটা 0 চলে এলো বলে তাড়াতাড়ি হয়ে গেল। ধরো অন্য কিছু একটা সংখ্যা দেখো, 673, সেটাকে যদি আমি বলি 399 দিয়ে বিয়োগ করো, তাহলে কি হবে। দেখো, একই রকম, যে 9 থেকে তো 9কে তো, যে 9 সংখ্যাটা 3 থেকে বাদ দেওয়া যাবে না। তাহলে এখানে কত লাগবে, আমি 13 তো লিখবো, তাহলে এখানে 1 দিয়ে দিলাম, দিলে এখানে 13। তাহলে 9 এর সাথে কত যোগ করলে 13 হবে, 9 4 13, তাহলে 4 হবে। ঠিক আছে, তো এখানে 9 আর একটা যোগ করে দিলাম, এখানে 10 হচ্ছে। দেখো এখানে আবার 7 আছে, তাহলে 7 তো আর, মানে 7 থেকে তো আর 9 আর 1 বা 10 থেকে যোগ করে তো আর 7 পাওয়া যাবে না। তাহলে এখানে আমি 17 করবো, তাহলে 17 করার জন্য এখানে আমি 1 দিয়ে দেবো। তাহলে এখানে 1 আসা মানে এটা 17 হচ্ছে। তাহলে 10 এর সাথে কত যোগ করলে 17 হবে, 7 যোগ করলে 17 হবে। ঠিক আছে, তো এখানে কত হচ্ছে, 4 হচ্ছে। 6 থেকে কত বাদ যাবে, মানে 6 থেকে বাদ দিতে পারো 4, বা 4 এর সাথে কত যোগ করলে 6 হবে, 4 এর সাথে 2 যোগ করলে 6 হবে। তো দেখো 274 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, একই রকম যদি কোনো একটা সংখ্যা এরকম ধরো, যে একটু বড় সংখ্যা ধরো 3 2 1 4, একে ধরো আমি বিয়োগ করছি 1 7 6 5। ঠিক আছে, কি করবে দেখো, এই 4 থেকে 5 বাদ দেওয়া যাবে না, তাহলে এই 4কে আমার 14 করতে হবে। তাহলে 14 করার জন্য আমি জাস্ট একটা এখানে বসাবো। ঠিক আছে, এবার তাহলে 14 করার জন্য আমি 5 এর সাথে কত যোগ করলে 14 হবে, 9। তাহলে আমি 9 বসালাম। এবার দেখো, এখানে যে এই যে টার্মটা লিখেছি, এটা জাস্ট এর সাথে মাল্টিপ্লাই হবে, মানে 6 আর 1 এই দুজন অ্যাড হবে, তাহলে 6 1 7 হয়ে যাচ্ছে। এবার 7কে আবার এখানে 1 তো ছোট সংখ্যা, তাহলে 7 এর সাথে কোনো কিছু যোগ করে 1 পাওয়া যাবে না, তাহলে এখানে 11 করতে হবে। তাহলে 11 করার জন্য আমি জাস্ট এখানে 1 বসাবো। তাহলে এখানে কত হচ্ছে 7, 7 এর সাথে কত যোগ করলে 11 হবে, 4 যোগ করলে 11 হবে।
ঠিক আছে? তাহলে এখানে আবার সেম একই রকম 7 আর 1 এ 8 হয়ে যাচ্ছে, এইটা যোগ হবে, তাহলে 8 হয়ে যাচ্ছে। 8 আবার তো 2 তো ছোট সংখ্যা, তাহলে 2 কেও বড় সংখ্যা করতে হবে, অর্থাৎ 12 করতে হবে। তাহলে 12 করার জন্য আমি এখানে 1 লিখলাম, তাহলে এটা 12 হয়ে যাচ্ছে। তাহলে দেখো 8 কত যোগ করলে 12 হবে? 8 এর সাথে 4 যোগ করলে 12 হবে, 4। তাহলে এখানে হচ্ছে 2, এখানে তো 3ই আছে, তো এটা তুমি 2 এর সাথে 1 যোগ করলে 3 হচ্ছে, তাহলে এখানে 1। এটা হচ্ছে তোমার অ্যান্সার। যেটা বিয়োগ করতে হতো, এখানে 1 ধার নিয়ে বিয়োগ করতে হতো, সেটাকে এভাবে করা যাবে। আরো যদি দেখি, যদি ছোট সংখ্যা বলো, যদি ছোট সংখ্যা থাকে, একবারে ছোট সংখ্যা, যদি ছোট সংখ্যা বলা হয়, এখানে ধরো এরকম থাকলে, তাহলে এখানে 7 আছে, তাহলে একে তো 17 করতে হবে, তাহলে এদিকে 1 দেবো। 17, 9 8 17, 8। তাহলে দেখো এখানে 6 আর 1 এ 7, তাহলে 8 থেকে 6 আর 1 এ 7 হচ্ছে, কত যোগ করলে 8 হবে? 1 যোগ করলে 8 হবে। ঠিক আছে, তাহলে 18 হচ্ছে অ্যান্সার। তো এইভাবে যদি করে দেখো, এরকম যদি করে দেখো, তাহলে দেখো এখানে এই সংখ্যা, এটাকে বিয়োগ করলে এখানে 5, 5 তো 5 থেকে 9 বাদ দেওয়া যাবে না কোনোভাবে, বা 9 এর সাথে কোনো কিছু যোগ করলে তো 5 আসবে না। তাহলে এখানে কি করা হবে? 1 বসালাম, অর্থাৎ থেকে 15 করে দিলাম, তাহলে 9 6 15 হয়। তাহলে 8 1 9, উপরে 9 আছে, তাহলে 0। এটাতে 3 আছে, 4 আর 3, অর্থাৎ 3 এর সাথে 4 যোগ করলে 7 হয়ে যাবে। দেখো 406 হচ্ছে। এবার আমি যদি এরকম হলো যে অ্যান্সার তো ভুল হতে পারে, তাহলে এই দুটোকে আমি যোগ করে দেখি, দিলে তো আমার এটা আসা উচিত। যদি যেটা বিয়োগ করা হয়েছে সেটা, আর যেটা শেষে বেরিয়েছে, দুটো যোগ করলে তো আমার এই টার্মটা আসা উচিত। তো যোগ করে দেখলে কি হবে? 9 6 15, দেখো 5 হাতে 1 থাকছে, 8 1 9, আর 4 3 7, দেখো 795 হচ্ছে। তাহলে আমার যোগের প্রসেস ঠিক আছে, আর এভাবে করতে পারবে। অর্থাৎ এটা করানোর মূল উদ্দেশ্য হচ্ছে, যেহেতু যোগটাও শিখেছি আমরা এই একই রকম, যে যোগের কথা বলেছি আমি, যেখানে যোগটা কিরকম করবে, যেমন 9 8 17, 700 কত কথা হয়, 700 দিয়ে 13 হয়, 8 5 13 হয়, এগুলো সব 9 3 12 হয়। এগুলো হচ্ছে যেরকম শিখেছি, সেখানে প্র্যাকটিস করতে বলেছি, যে যাতে যোগটা তাড়াতাড়ি হয়। একই রকম আমি বিয়োগটাকে ওইভাবেই করব, যাতে একই ফর্মুলা, মানে একই জিনিসটা আমার মাথায় থাকে, এখানে আবার নতুন ভাবে কোনো কিছু করতে না হয়। ঠিক আছে, এই জন্যই এখানে এভাবে করানো। এবার যদি আরো তুমি বলো যে আরো বড় কিছু নাম্বার দিয়ে, বড় কিছু নাম্বার অ্যাপ্লাই করতে পারো, এখানে যদি এরকম থাকে 9 8 7 3 2, একে বিয়োগ করতে বলা হলো, দেখো 4 9 6 8 5, এটা থেকে বিয়োগ করতে বলা হলো। ঠিক আছে, তাহলে কি করবে? দেখো 2 তো ছোট সংখ্যা, 2 থেকে নিশ্চয়ই 5, মানে 5 কে যোগ করে 2 পাওয়া যাবে না, তাহলে এখানে 2টাকে 12 করতে হবে। তাহলে 12 করলে এখানে 1 বসাবো, 1 বসালে এটা 12 হচ্ছে। তাহলে 5 এর সাথে কত যোগ করলে 12 হবে? 5 এর সাথে কত যোগ করলে 12 হবে? 7 যোগ করলে 12 হবে, তাহলে আমার এখানে 7 বসছে। একই রকম আমি এটা যোগ করবো, তাহলে 8 আর 1 এ 9 হচ্ছে, 9। 3 তো ছোট সংখ্যা, তাহলে 3 কে আমি এখানে 1 বসিয়ে 13 করে দেবো। তাহলে আর 1 9, 9 এর সাথে কত যোগ করলে 13 হবে? 4 যোগ করলে 13 হবে, তাহলে 9 4 13 হয়। দেখো এবার এখানে হচ্ছে 6 আর 1 7, উপরে 7ই আছে, তাহলে আমার 0 হয়ে যাবে, অর্থাৎ 7 এর সাথে কিছু যোগ করার দরকার নেই, তাতেই 7 হয়ে যাচ্ছে। এখানে দেখো 9 আছে, এখানে 8 আছে, তাহলে 8, মানে 9 এর সাথে কোনো কিছু যোগ করে 8 পাওয়া যাবে না, তাহলে 8 না পাওয়া গেলে 18 তো পাওয়া যাবে। তাহলে 18 করার জন্য আমি এখানে 1 দিলাম, তাহলে 9 এর সাথে 9 যোগ করলে 18 হবে, তাহলে এখানে আমি 9 বসিয়ে দিলাম। তাহলে এখানে আবার 4 আর 1 এ এটা যোগ করলে আমার 5 হচ্ছে, 5 এর সাথে কত যোগ করলে 9 হবে? 5 এর সাথে 4 যোগ করে 9 হবে। তাহলে এইটা আমার হচ্ছে অ্যান্সার। এবার যদি কারো ডাউট হয় যে ঠিক আছে কিনা, তাহলে চেক করে নিতে পারো। 7 5 12, 2 হাতে 1, 8 4 12 1 13, 3 হাতে 1, 6 1 7, 9 2 18 8, 1 4 4 8 1 9। ঠিক আছে, তার মানে আমার যেটা ট্রেডিশনাল যে মেথড, যেটা যেভাবে করছিলাম, মানে আগে আমরা করেছি অভ্যস্ত, যে 1 ধার নিয়ে সেটাকে বিয়োগ করে বসাতাম, তো এখানে সে 1 ধার নেওয়ার কিছু নেই, জাস্ট বসাবে, আর এখানে এত মনে রাখারও ঝামেলার কিছু নেই, কিন্তু একই জিনিস দিয়ে এটা তাড়াতাড়ি করতে পারবে। অর্থাৎ যোগ যেভাবে করেছিলে, যোগ যেভাবে শিখেছিলে, সেই একই রকম পদ্ধতিতে বিয়োগটাকেও তাড়াতাড়ি করতে পারবে। ঠিক আছে, তো এতটুকুই। এরকম প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে বিয়োগটাও তাড়াতাড়ি হবে। আগে ক্যালকুলেশনটা ঠিকঠাক শিখতে পারলে প্রবলেম
তাড়াতাড়ি হবে, অর্থাৎ ক্যালকুলেশন তাড়াতাড়ি করতে পারলে সময় বাঁচবে। আর ডেলি মানে মিনিমাম 10 মিনিট হচ্ছে ক্যালকুলেশন প্র্যাকটিস করো। পরে আমি একটা অ্যাপের নাম বলে দেবো, যেখানে হচ্ছে তোমরা এই ক্যালকুলেশনটা প্র্যাকটিস করতে পারবে। অর্থাৎ মানে সেখানে টাইম সেট করা থাকে, যে প্রত্যেক টাইমের ভিতরে ধরো 20টা কোশ্চেন দেওয়া থাকলো, যে তুমি 2 মিনিট 3 মিনিটের ভিতরে যে যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারো। এভাবে একটা অ্যাপ বলে দেবো, সেখানে তোমরা প্র্যাকটিস করবে। যখন সবটা হয়ে যাবে, যোগ বিয়োগ গুণ ভাগ বা স্কোয়ার নির্ণয়, এই সমস্ত যে শর্ট অ্যাপ্লাই করা যায় সেগুলো শেখানোর পর, ঠিক আছে? তো আজ এতটাই। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করো, আর ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে এরকম ভিডিও আপলোড করা মাত্র তার নোটিফিকেশনটা তোমরা পেতে পারো। আর তোমরা জানোই যে এসএসসি জিডির এক্সাম ডেট অ্যানাউন্স হয়ে গেছে, অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে। তো নভেম্বরের 24 তারিখ থেকে মনে হয় তোমাদের নোটিফিকেশন বেরোবে, ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তো তারও প্রিপারেশন তোমরা শুরু করে দাও, অর্থাৎ সময় তো খুবই কম, 3 মাস মতো সময় আছে। আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলে যারা এসএসসি জিডি বা ডাব্লিউবিপি এই সমস্ত যারা এক্সাম দেবে, অর্থাৎ এক্সামের প্রিপারেশন করতে চাও, তারা এই টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারো। এখানে আমি পার্সোনালি সবাইকে গাইড করব, অর্থাৎ প্রথম 100 জনকে আমি পার্সোনালি গাইড করব, যাতে এবারে কোনো একটা পোস্ট তারা পেতে পারে। আর মানে এই টেলিগ্রামে কি করব, আমি যেরকম উইকলি সাজেশন বা উইকলি টার্গেট দেবো, এবং কিভাবে কি প্রিপারেশন করবে তার সমস্ত কিছুটাই বলে দেবো। ম্যাথ রিজনিংটা আমি করাবো, আর জিকে আর ইংলিশ যে পার্টটা থাকছে, জিকে আর ইংলিশ, ওটার জিকেটা প্রায় আমি হচ্ছে ওই টেলিগ্রামেই কভার করব। অর্থাৎ সময় না থাকার জন্য আমি হয়তো ইউটিউবে ক্লাস করাতে পারবো না, তবে কোন কোন টপিকগুলো কি ইম্পর্টেন্ট সেই টপিকগুলো আমি বলে দেবো। আর যে টিডিএফ লাগে, অর্থাৎ জিকের যে পিডিএফ, যতটুকু আমার নোটপত্র আছে, যতটুকু আমি প্রিপারেশন করেছিলাম, সেগুলো আমি ওই টেলিগ্রামে তোমাদের আপডেট দিয়ে দেবো। সেখান থেকে মানে টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, যে প্রিপারেশনটা চালিয়ে যেতে পারবে। তো যাদের ইচ্ছে আছে তারা টেলিগ্রামে জয়েন্ট হয়ে যেতে পারো, ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। থ্যাংক ইউ।